গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ যে গিয়েছিলাম একটু এই দেখো ঘড়িতে বাজতে চললো 6টা, এখনো বাজেনি। না, গরম বলে না বাবা। তো তো এই যে 6টা বাজতে চললো ঘড়িতে, আর আমরা গেছিলাম হচ্ছে একটু দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম। বাবা ওরম করে না, তোমাকে সেটা বললাম না একটা কথা। তো গেছিলাম, তো সেখানে তো কোনো কাজ হলো না। বাবা নাক স্প্রেটা রেখে দাও সরিয়ে। বাড়ি চলে এলাম। তো বাড়িতে আসলাম বলতে আবার দোকানে একটু গেছিলাম, তো কাজ হলো না। তো দোকানে একটু গেছিলাম আর কি। দোকানে বলতে ওই কাঁসার দোকানে গেছিলাম, কাঁসা পেতলের দোকানে। তো সেখানে গিয়ে গোপুসোনার একটা খুব সুন্দর একটা মানে দোলনা ঝুলা যাকে বলছে, আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু হাতে একদম পয়সা টাই। তো নেওয়া হচ্ছে না। তো দেখো আমি বাবুসোনার জন্য কি নিয়ে এসেছি। এই যে ঢাকনা দেওয়া ছোট্ট গ্লাস একটা নিয়ে এসেছি বাবুসোনার জন্য। তো বাবুসোনা ওতেই জল খাবে, তো সেই কারণে আর কি গিয়েছিলাম দেখো। আর এসে না আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, কারণ গোটা দুপুরে না আমি একটুখানি শুইনি। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেডি, আমাদের একটু খেতে খেতে দেরি হয়ে যায় বলতে পারো, অনেকটাই প্রায় দেরি হয়ে যায়। একটু আধটু না, আমার তো সেই খেতে খেতে আজকে 2:30 বেজে গেছিলো, কিন্তু মানে অতটা দেরি করা উচিত না আর কি। তো একটার মধ্যে মানে খাওয়া কমপ্লিট করা উচিত, কিন্তু সেক্ষেত্রে আমাদের একটু দেরি হয়ে যায়। দেরি যখন হয়ে যায় তো তাড়াতাড়ি করে একটুখানি না বসেই চলে গেছি। যাও ঘরে, যাও ঘরে, এসির মধ্যে যাও। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে গেছিলাম। তো এখন দেখো এসেছি, এসে একটু বাবুকে ফ্রেশ করিয়ে দিলাম। বাবুকে ফ্রেশ করিয়ে আমি নিচে এখনও ফ্রেশ হইনি। ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি, কারণ অনেক দিন গল্প কথা কিছুই হয় না তোমাদের সাথে বন্ধুরা। তো ভাবলাম চলো একটু গল্প করি। আর এই যে বাবুসোনা এসেই ফ্রেশ হয়ে নিয়েছে। ও আসলে এমন একটা জামা পরে গেছিলো না, মানে শার্ট পরে গেছিলো, যার দরুন ওর প্রচণ্ড গরম লেগে গেছিলো। তো আর দেরি করেনি, তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে নিয়েছে। আর আমি এখনও ছাড়িনি, ছাড়বো। আর ফ্রেশ হয়ে আগে খাবো হচ্ছে জল, আর বাবুসোনাকে দুধ দেবো, সন্ধে দেখাবো, তারপরে আবার ভাত বসাবো। রান্না করাই আছে সকালের যে। হ্যাঁ দাঁড়াও বাবা দাঁড়াও, তোমাকে বলেছি না কথার মধ্যে কথা বলবে না। তো সকালবেলায় যে বাবুসোনার জন্য মাছের ঝোলটা করেছি, সেটাই আর কি বাবুসোনা ভাত দিয়ে খেয়ে নেবে। আর ওর কোনো ঝামেলা নেই। এবার একটু বসবো, বসে প্রাণায়াম করবো, আমার ভালো লাগছে না আর কি। তো বন্ধুরা তোমরা কেমন আছো, আর তোমাদের ব্লগ কেমন লাগছে? যদি আমি সেরকমভাবে কিছুই